বাংলা ব্যাকরণের ক্ষেত্রে সমাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। এটির যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে সমাস বুঝতে পারা এবং সমাস থেকে প্রশ্নের উত্তর করা বেশ কঠিন হয়ে যায়। সেজন্য আজকের ক্লাসটি সমাসের উপর নিচ্ছি। আচ্ছা, সমাস মানে হচ্ছে সংক্ষেপ বা মিলন বা একাধিক পদকে একপদীকরণ। একটা বড় বাক্য যেমন দেশের সেবা, ওই বাক্যটিকে যখন আমরা এক পদে সংক্ষেপণ করব তখনই জিনিসটিকে সমাস বলা যায়। সংক্ষেপে এটি সমাজের সংজ্ঞা। উদাহরণ দেওয়া যায়, যেমন আমরা বলি বই ও পুস্তক, সেটিকে সংক্ষেপে বই পুস্তক বলা যায়। এই যে সংক্ষিপ্ত রূপটি সেটি সমাসবদ্ধ রূপ। এখন সমাস সম্পর্কে একটি সংজ্ঞা দাঁড় করানো যায়। অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের একসঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠনের যে প্রক্রিয়া সেটিকে বলা হয় সমাস। মূলত বাক্যে শব্দের ব্যবহারকে সংক্ষেপ করার জন্য এবং আমরা যে কথা বলি সেটির শ্রুতিগ্রাহ্যতা বাড়ানোর জন্যই সমাসের প্রয়োগ হয়ে থাকে। সমাসের ফলে নতুন নতুন অর্থবোধক শব্দ অনেক সময় সৃষ্টি হয়। এক্ষেত্রে একটি বেশ গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সমাস এর যে নিয়ম বা রীতি সেটি মূলত সংস্কৃত থেকে বাংলা ভাষায় এসেছে। তবে সংস্কৃত থেকে আসলেও বর্তমান যে খাঁটি বাংলা শব্দ আছে সেখানে সমাসের উদাহরণ বেশ পাওয়া যায়। আবার খাঁটি বাংলাতে যে সমাসগুলো আমরা দেখতে পাই সেগুলোতে সংস্কৃতের ক্ষেত্রে ব্যবহৃত নিয়মগুলো কাজে আসে না। আচ্ছা, এখন সমাসের ক্ষেত্রে সমাসের প্রক্রিয়ার সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম হচ্ছে সমস্ত পদ। সমাস তৈরি করার পর যে শব্দটি পাওয়া যায় সেটিকে বলা হয় সমস্ত পদ। আবার সমস্ত পদটির অন্তর্গত যে পদগুলো সেটিকে বলা হয় সমসমান পদ। ওকে, আর সমাসবদ্ধ পদের যে সমাসযুক্ত পদ সেটির প্রথম অংশকে বলা হয় পূর্বপদ আর পরের অংশকে উত্তরপদ বা পরপদ বলা যেতে পারে। সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তাকে সমাস বাক্য, বেশ বাক্য বা বিগ্রহ বাক্য বলা হয়। বিলাত ফেরত রাজকুমার সিংহাসনে বসলেন, একটি উদাহরণ দেওয়া যেতে পারে। এখানে এই যে বিলাত ফেরত, রাজকুমার, সিংহাসন,